হ্যালো মাই বিউটিফুল পিপলস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। বিয়ের পরে এটা ছিল আমার প্রথম ভিডিও। আর এই যে যেগুলো করছি দেখতে পাচ্ছেন, এগুলো ছিল রাত্রের জন্য। আমি বাড়িতে আমার দুটো বোনকে ডেকেছিলাম, মানে আমার হাজবেন্ডের বোন, ওদের আমি বোন বলে ডাকি। তো ওরা আসবে, তাই ওদের জন্য কিছু একটা ভালো করব। তাই এই চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখে দিচ্ছি, এটাই রাত্রে আমরা রোস্ট করে খাবো। গাইস দেখছি এরা কি করছে। বন্ধুটা চলে এসেছিল, আর আমি ওদেরকে বলেছিলাম চলো তাহলে আমার রুমে গিয়ে আমরা বসি। বসতে না বসতেই আমরা তিনজনে মিলে আড্ডা শুরু করে দিয়েছিলাম, আর সাথে ছিল অনেক খাবার দাবার, আর সেই নিয়েই আমরা মজা করছিলাম। গিফট এই যে রিয়া, এই যে নিচে কিছু আছে, উপরে খাটে কেবল কেবল সব খোলাখুলি হবে। না, এইভাবেই হবে। এই যে যাকে দেখতে পাচ্ছেন, এর নামও রিয়া। ও হচ্ছে আমার বরের বড় পিসির মেয়ে। আর আরেকটা যে বোন ছিল, ওর নাম হচ্ছে তাব্য। একদম বাড়ির পাশে বাড়ি। আমরা সবাই মিলে আমি যা গিফট পেয়েছিলাম বউ হাতে, সেগুলোই আমরা খুলছিলাম। আর বাড়ির সব ফ্যামিলি মেম্বাররাও চলে এসেছিল আস্তে আস্তে। আচ্ছা, এই তাহলে আমরা চা খাই এটা দিয়ে। হ্যাঁ? না এখন রেখে দাও নতুন জিনিস। ওয়াও, হেভি লাগছে। হেভি লাগছে মানে হেভি লাগছে। দারুণ হয়েছে রে। হ্যাঁ, জিনিস দিয়েছে এটা। সুন্দর লাগছে। দারুণ লাগছে। কালারটাও সুন্দর। হ্যাঁ, এটাও খুব অসাম। দারুণ। এটা মনে হয় ট্রেটা না? হ্যাঁ, এটা ট্রে রাখতে হবে। এটা কি? এটা পটটা। এটা পটটা। এটা মনে হয় পটের কাপ, মানে মুখটা মনে হয়। বেশ ভালো লাগছে। খুব সুন্দর লাগছে। আমি আমার বউ হাতে প্রত্যেকটা গিফট খুলে দেখেছি, আর দেখার পরে আমার প্রত্যেকটা গিফট ভালো লেগেছে। যারা আপনারা আমাকে বউ হাতে গিফট দিয়েছিলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রত্যেকটা গিফট পছন্দ হয়েছে। হ্যাঁ, চলো চলো, এটা খোলা হচ্ছে না। ও ওয়াও, কি সুন্দর লাগছে এটা। সত্যি সুন্দর রে। দারুণ দারুণ। সিরিয়াসলি দারুণ এটা হচ্ছে হয়েছে। নাড়ু। দাদা ভাই দেখা। দেখো দেখো দেখো। এদিকে দেখা। এরা ইয়ে দিয়েছে ঘুরে ইয়ে এর দাদা। এটা বেস্ট। আমরা গিফটগুলো আনবক্সিং করেই যাচ্ছিলাম, গিফট আর শেষ হচ্ছিল না। দেখুন এই যে কি করছে। মোটামুটি যা যা গিফট খাটের মধ্যে যাওয়া যায়, সবটাই খাটের মধ্যে দেয়া হয়েছিল। বাইরে কোথায় কি রাখবো, বাইরে রাখার জায়গা ছিল, তাও এই জায়গাটা যেহেতু ফাঁকা, তাই আমরা এই জায়গাতেই রেখে দিয়েছিলাম। আর আমার বরকে তো দেখতেই পাচ্ছেন খাটের মধ্যে ঢুকে কি করছে। আর সবকিছু আনবক্সিং করার পরে আমার ঘরের যা অবস্থা হয়েছিল কি বলবো আপনাদের। সেগুলো পরিষ্কার না করেই আমরা চলে গিয়েছিলাম নিচে খাওয়ার জন্য, কারণ অনেকটা রাত হয়ে গেছিল। আর বোন দুটোও বাড়ি যাবে, ওরাও আমার সাথে সাথে হেল্প করছিল। আর আমার বড় অনেকটা হেল্প করেছে। ভিডিওর প্রথমেই তো দেখেছেন আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম। ওই চিংড়ি মাছের সাথে ছিল চিকেন, আর ছিল আমাদের ভাত। আমরা খেয়ে নিয়েছিলাম, আর বোনগুলো চলে গিয়েছিল বাড়িতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিল। আর এই যে আমি রুমে এসে আমি আমার রুমটা গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন রুমটা এখন কত সুন্দর লাগছে। চলুন তবে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে আবার তাড়াতাড়ি দেখা হবে। টাটা।